সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শুভ্র শেখ আছি আপনাদের সাথে। তো গ্রুপে অনেকেই অনেক টিপস নিয়ে শেয়ার করেছেন। তো আমিও দেখলাম যে একটা ছোট্টখাটো টিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এটা হয়তোবা অনেকেরই জানা থাকতে পারে। তবুও একটু শেয়ার করতেছি আরকি। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কম্পিউটার স্ক্রিন। তো আমি এখানে একটা ফুটেজ আমি প্লে করব। তো এই ফুটেজটা আমি প্লে করবো। এই ফুটেজটা আমি এখান থেকে এই অংশটা আমি কেটে নিয়ে আসবো। তো এখান থেকে আমি শুধু ভিডিওটা নিয়ে আসবো। তো ভিডিওটা ড্রাগ করে আনলাম। এখন আমরা যদি ফুটেজটা যদি একটু দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে ফুটেজটা কিন্তু অনেকটা শেকি শেকি ভাব। তো আমরা শেকি শেকি ভাবটা এখন কিভাবে স্টেবল করব, এক্ষেত্রে আমরা চলে যাব যে ইফেক্ট প্যানেলে এসে এখান থেকে আমরা সার্চ করব WARP ওয়ার্প স্টেবিলাইজার। এখানে আমরা এই যে একটা যে ইফেক্ট দেখতে পাচ্ছি, এটা নিয়ে এসে আমরা ভিডিওতে ড্রাগ করে ছেড়ে দেব। তো এটা কিন্তু লোডিং হচ্ছে। এটা আমরা এখন কিভাবে দেখবো যে লোডিংটা প্রসেসিং হচ্ছে। তো ইফেক্ট কন্ট্রোলে চলে যাওয়ার পর এখানে যদি আমরা লক্ষ্য করি যে ওয়ার্প স্টেবিলাইজার, এখান থেকে যে টাইমিংটা ফ্রেমিং এটা কিন্তু হচ্ছে। তো এটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনারা একটা সুন্দর রেজাল্ট দেখতে পারবেন। দেখুন এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, সেক্ষেত্রে কিন্তু কোনো শেকি শেকি ভাব নেই। এটা কিন্তু খুব একটা দারুণ একটা ফিউচার বলতে গেলে। তো আমরা এখান থেকে এখন আমি যে গত প্রজেক্টটাতে যে আমি মাস্ক ব্যবহার করছিলাম, সেখান থেকে মাস্ক ব্যবহার করছিলাম যে স্কোয়ারটা আছে, এখান থেকে আমি যদি এটা নেই, সেক্ষেত্রে এটা একটু বড় করে দিলাম। বড় করে এখান থেকে আমরা যদি একটু বড় করি, এখান থেকে বড় করার সময় আমরা যদি শিফট চাপার পরে এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন চলে এসেছে। এটা যদি আমরা ড্রাগ করি, সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবো যে আমাদের এটা বড় হয়ে যাচ্ছে। তো এটা এখন আমাদের কি দরকার, লম্বালম্বি ভাবে দরকার। তো এখন লম্বালম্বি ভাবে দরকার হলে এখানে আমরা কি করব, এই যে এখানে গেলে কিন্তু রোটেটের একটা চলে আসে। তো এটা দিয়ে আমরা রোটেট করে দেবো এইভাবে প্রপারলি। একটু সতর্কভাবে করবেন যে প্রপারলি যেন হয়। তো এটা রোটেট হয়ে গেছে। এখন আমি মার্কসটা, এখন এই যে সাইডের যে রাউন্ড, এই রাউন্ড শেপটা আমরা কিভাবে দেব। তো রাউন্ড শেপটা দেওয়ার জন্য আমরা যে এখানে যে একটা স্কোয়ারের যে একটা বক্স ছোট দেখতে পাচ্ছেন, এটা যদি আমরা হালকা করে উপরের দিকে টেনে নেই, সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবো চতুর সাইডে কিন্তু এই যে রাউন্ড শেপ হয়ে গেছে। আর এটা ফেদার কিভাবে করব, এটা এই যে এই কিভাবে করলে কিন্তু ফেদার হয়ে যাবে। তো আমার ফেদারের দরকার নেই, আমি শুধু রাউন্ড শেপটাই এখানে রাখবো। তো এটা হয়ে গেল। এখন এই একই ফুটেজে আমি এটা আরেক ফুটেজ আমি কিভাবে ব্যবহার করব। এখন আরেকটা বিষয়, এটা যদি আমি পজিশন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমি স্কেল ছোট বড় করে একদম পজিশন করতে পারবো। এখান থেকে আমি এই কর্নারে নেব, এই কর্নারে নেব, উপরে নিচে সব এখানে করতে পারবো। তো আমি এখানে নিলাম। নেওয়ার পর আমাদের মাস্কিংটা একটু বেশি হয়ে গেছে। তো আমরা এখন দেখবো যে আমরা এই একই মাস্ক তো সবসময় তো এরকম সেটিং করা যে সম্ভব না। তো আমরা যদি আরেকটা ফুটেজ নেই, আরেকটা ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখাই। আরেকটা ফুটেজ আমরা এখান থেকে নিচ্ছি। তো আরেকটা ফুটেজ যদি এখানে যদি নেই, দেখতে পাচ্ছেন এই ফুটেজটা। তো এখন আমরা কি করব, এখন আমরা এই মাস্ক যে ব্যবহার করেছি একই পজিশনে রেখেছি এরকম। তো এখান থেকে আমরা কি করব, এই মাস্ক যে আছে এটাতে ক্লিক করে এটা কপি করে নেব। কপি করে এই ফুটেজটাতে ক্লিক করে আমরা এই যে অপাসিটি যে একটা আছে, এইখানে আমরা পেস্ট করে দেব। এখানে যদি পেস্ট করে দেই, তাহলে দেখতে পারবেন যে আপনার এইখানে যেমন মাস্ক হয়ে গেছে, এই ফুটেজেও কিন্তু একই মাস্ক হয়ে গেছে। তো এটা এখন পজিশন করব কিভাবে, আপনি কাস্টমাইজ ভাবে পজিশন করতে পারেন, অথবা আপনি যদি চান যে এইখানেই আপনি পজিশন করে রাখবেন, তাহলে এটার যে পজিশন আছে, পজিশন স্কেল, এই যে এইখানে এই যে মোশন নামে, এটা যদি আমি কপি করে এইখানে যদি পেস্ট করে দেই, তাহলে দেখতে পারবো যে ওই একই পজিশনে কিন্তু এটাও চলে গেছে। এই যে সুন্দর একটাই। তো এই ছিল আজকের ছোট্টখাট্ট একটা আমার দ্বারা ছোট্ট একটা ভিডিও। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।